চান্দিকা হাথুরু সিংয়ের চাকরি কি থাকবে? মামলা মাথায় সাকিব কি খেলবেন ঘরের মাঠে? এমন প্রশ্নে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বল ঠেলে দিলেন বিসিবির কোর্টে। বলছেন দ্রুতই উপদেষ্টার সাথে দেখা হবে পাকিস্তানে সিরিজ জিতে আসা শান্তদের। নিজেও কথা বলতে চান টাইগারদের সাথে। তবে অতীতে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলা যে ভালো ফল আনেনি সেটাও মনে করিয়ে দিয়েছেন এই তরুণ উপদেষ্টা। যমুনা টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে ক্রীড়াঙ্গনের নানা বিষয় খোলামেলা কথা বলেছেন আসিফ মাহমুদ। তাহমিদ অমিত জানাচ্ছেন বিস্তারিত। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় প্রত্যেকটা টাইগার ভক্তরই কাছে বিশেষ কিছু। ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে নাজমুল শান্তদের শুভেচ্ছা জানাতে বলেননি প্রধান উপদেষ্টা। দেখা করার ইচ্ছের কথাও জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর এখন ক্রিকেটাররা অপেক্ষায় আছেন সেই বৈঠকের। ক্রিকেট টিমের দেখা করা নিয়ে একটা ডেট ফিক্স করা নিয়ে কথা হচ্ছে। খুব দ্রুতই আমরা সবাই ক্রিকেট টিমের সাথে দেখা করতে পারবো। আপনি মাঠে যাবেন কেন একটু দেখতে হবে? ক্রিকেট টিম মনে হয় এখন ছুটিতে আছে। এখন প্র্যাকটিস শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্র্যাকটিস শুরু হলে অবশ্যই আমি দেখা করতে যাব। আমার আগ্রহ আছে, ওনাদের যে পাকিস্তানের যে এক্সপিরিয়েন্স অবশ্যই শুনতে চাইবো। তবে এখানে একটু বাড়তি সতর্ক আসিফ মাহমুদ। অতীতে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কত বিষয়ই না কথা বলতেন সাকিব মাশরাফিরা। তামিমের অবসর নিয়ে তো সরাসরি হস্তক্ষেপের উদাহরণও আছে। তাই তো চেইন অফ কমান্ড মানার পক্ষে ক্রীড়া উপদেষ্টা। কথা বলার অধিকার থাকা উচিত, সেটা গত 16 বছরে ছিল না ঠিক, কিন্তু একই সাথে আমরা দেখেছি যে ক্রিকেটাররা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন এবং প্রধানমন্ত্রী ক্রিকেটে টিমে কি হবে সেটা সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন। একই সাথে সেই প্র্যাকটিসটাও বন্ধ হওয়া উচিত। ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বিসিবিতে পরিবর্তন ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। সে ফারুক আহমেদের বোর্ডে এখন বড় প্রশ্ন চান্দিকা হাথুরু সিংয়ের চাকরি নিয়ে, সাথে হত্যা মামলার আসামি সাকিবের ভবিষ্যৎ নিয়েও আছে প্রশ্ন। এই সিদ্ধান্তটা অবশ্যই বিসিবি নেবে। বিসিবি যদি আমার থেকে কোনো পরামর্শ চায় আমি সে বিষয়ে পরামর্শ দিতে পারি, কিন্তু পাবলিকলি ওপিনিয়ন দেওয়াটা ঠিক হবে না। সাকিবকে নিয়ে একটু যদি আমরা ভারত সিরিজে খেলতে যাচ্ছি, সাকিবও খেলতে যাবে আমরা যেন বলেছেন, কিন্তু এরপরে আবার একটা সিরিজ আছে, দেশের মধ্যে তার মামলা চলছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কিছু ভেবেছেন বা বোর্ডের সাথে কথা বলার জন্য? এই বিষয়টা নিয়ে বোর্ডের সাথে আমার সেভাবে কথা হয়নি, তাই এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। অতীতে মন্ত্রীরা আগ বাড়িয়ে বলতেন সব বিষয়, সেখানে ক্রীড়া উপদেষ্টার এমন উত্তরই বলে দেয় টেস্ট ক্রিকেটের মতো বল কিভাবে ছাড়তে হয় তা ভালোই জানা আসিফ মাহমুদের। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা।